কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার বোনের রিসেপশন, তো রিসেপশনে যাচ্ছি। আর সাথে সাথে আজকে আমার বার্থডেও। তো বেসিক্যালি আমি মিস করছি আমার ফ্রেন্ডসদের, আমার ইন্ডিয়াকে। তো মিস ইউ গাইজ। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি হচ্ছে। এখন আমরা যাচ্ছি খুলনাতে। তো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তো গাড়িতে উঠতে হবে। তো গাড়িতে উঠে যাবো, 4 ঘন্টা, সাড়ে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে যেতে। তো চলো, বিভৎস গরম, সকালবেলা এই রেডি হওয়া, ফুল স্লিভ, মাগো জাস্ট পাগল হয়ে যাচ্ছি গরম। এখন আমি বেরিয়ে পড়েছি খুলনা যাওয়ার জন্য। এখন একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, তো কিছু মিষ্টি কেনার আছে, দেন আবার স্টার্ট হবে গাড়ি। তো গাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাজে 11টার মতো। আমরা ভিতরের রাস্তা দিয়ে যাবো, তো 2.5 ঘন্টার মতো সময় লাগবে বললো। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কি কি হচ্ছে রিসেপশানে, কারণ ফার্স্ট টাইম বাংলাদেশে আমি রিসেপশন কাটাচ্ছি। চা আর আইসক্রিম খাওয়ার জন্য হট রাস্তায় ব্রেক নিয়েছিলাম আমরা। তখন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তাই। তো দেখো তোমরা, এই হলো রূপসা নদী। আর রূপসা নদীর উপরের ব্রিজটা আমরা এখন ক্রস করছি। খুবই সুন্দর দেখতে লাগছে। বাংলাদেশ ট্যুরের ফার্স্ট ভিডিও আমি আমার বার্থডে ব্লগ থেকে স্টার্ট করছি। তারপর তোমাদেরকে জানাবো আমি কীভাবে বাংলাদেশে এসেছি এবং বাংলাদেশে আরও কীভাবে আমি এনজয় করেছি। তো এখনও অনেক এনজয় বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। আর কিছুটা রাস্তা বাকি আছে, তারপরেই আমরা পৌঁছে যাব। তো আমি চলে এসেছি খুলনায় ইউনাইটেড ক্লাবে, যেখানে আমার বোনের রিসেপশন পার্টি রয়েছে। তো এই হলো আমার বোন, শি ইজ লুকিং সো গর্জিয়াস। দেখো কেমন লাগছে তোমরা জানিও, আর ওকে সবাই আশীর্বাদ করো। আমি খেতে বসে পড়েছি। এটা হচ্ছে মাটন বিরিয়ানির সাথে চিকেন রোস্ট, স্যালাড, আর হচ্ছে তোমার একটা টিক্কি। আর এই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্সরা, যারা সবাই আমার সাথে খেতে বসেছে। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে এসেছি, তাই জন্য সবাই একটু বেশি আপ্যায়ন করেছে আর একটু বেশি খাবার দিয়ে দিয়েছে। অনেকটাই খাবার আমি খেতে পারিনি। তো ফরেইনার বলে ডেকে নিয়ে এসে আমার জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করেছে ওরা। তো এখন কেক কাটিং করবো, তো দেখো তোমরা।
থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দরভাবে এই রিসেপশন পার্টিতে আমার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য। আমি খুব ইন্ডিয়াকে মিস করছিলাম, বাট স্টিল আমি খুব হ্যাপি যে এখানে আমি রিলেটিভসদের মাঝখানে আছি আজকে বিকালে। তো আমি চলে এসেছি আমার দিদির শ্বশুরবাড়িতে, আজকে রাত্রে এখানেই থাকবো। এখন খাচ্ছি আইসক্রিম। চলো তোমাদেরকে আগে দেখাবো আরও কী কী করছে। তো এখান থেকে আমরা যাব আমার বোনের শ্বশুরবাড়িতে, মানে যার রিসেপশন ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় একটু জ্যাম রয়েছে, তো চলো। বলুন এবার, বলুন কি বলতে চান। আচ্ছা, আপনারা তো কোনোদিন না পারেন না সব আচ্ছা, হ্যাঁ পারে না বাংলাদেশ কি আর বাংলাদেশি ফরেনার কেমন হাই ফরেনার মানে আমি কি বাইরে আউটসাইডার না, ফরেনার এগুলো সব রেখে দেবো আমি। ব্লগে রেখে দেব क्या हुई বৌদি? রানী তোমার পাঁচটা একটা বাইরে একটা দাদা ভাইয়ের বউ। তো আমরা দাঁড়িয়েছি এখন মিষ্টি নিতে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো বোনের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো চলো। এটা কি দেখুন গাইজ, এটা হচ্ছে কি খুলনা। আপনারা তো জানেন না, কারণ আপনারা ফ্রেন্ড। এটা বাংলাদেশের খুলনা, আপনারা তো জানেন না এটা খুলনা, কারণ আপনারা ফ্রেন্ডার। এই ভাই আমার মতন আপনারা সবাই ফরেনার, এটা হচ্ছে বাংলাদেশি। ও তাই জন্য আমাকে দেখাচ্ছে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে। বাংলাদেশের খুলনাতে এসেছি, কোন জায়গায়? পরের বাড়িতে, পরের বাড়িতে পরে পক্ষীর ঢল নেমেছে এখানে গাইজ। বরপক্ষের বাড়িতে এসেছি। এখানে গরমে গরমে আমরা মরে যাচ্ছি। আমরা সবাই চলে এসেছি ছাদে একটু ফটোশ্যুট করতে। তো এখান থেকে আমি বেরিয়ে যাব এখানের একটা শিব মন্দিরে। তো চলো, তো আমি বেরিয়ে পড়েছি, এখন রাস্তা দিয়ে যাব শিব মন্দিরটার জন্য। তো শিব মন্দিরটা খোলা আছে কিনা সেটা নিয়ে একটু ডাউট আছে। তো যাব, কিছু প্রসাদ কিনবো, দেন শিব মন্দিরে পুজো দেবো। তো চলো, প্রচণ্ড গরম, অনেক খুঁজেও কোনো ফুল পেলাম না। তো মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নিচ্ছি, এবার চলে যাব মন্দিরে। তো চলে এসেছি আমরা মন্দিরে, এটা হচ্ছে শিববাড়ি। তো চলো দেখাই তোমাদেরকে মন্দিরটাকে। আজকে দিনে আমি চেয়েছিলাম যে অ্যাটলিস্ট যেন মহাদেবের পুজো দিতে পারি, তো সেটা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমি খুব খুশি। আর বহু বছর পর আমি রিক্সাতে উঠেছি, যেটা আমাদের ওখানে এখন চলে না, তো এখানে এখনও চলে স্টিল। তো রিক্সাতে উঠেছি, তো এখন যাচ্ছি আমি আমার দিদির শ্বশুরবাড়িতে। রিক্সায় করে নিউ মার্কেটের পাশ থেকে আমি চলে এসেছি আমার দিদির বাড়ির কাছাকাছি। বিয়ে রিসেপশন সব কমপ্লিট করে এখন একটু টায়ার্ড, তাই জন্য এনার্জিটাও একটু কম লাগছে, তাই জন্য ভয়েসটা এরকম লাগছে। তো তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।